মা দেখো, চালটা বসে গেছে। এখন বৃষ্টি হলেও ভিজবে না। আমি একটু আগে পরখ করলাম, মাচাটা বেশ শক্ত। 2-3 জন উঠলেও কিচ্ছু হবে না। তোর বাবা থাকলে হয়তো আরো ভালো করে বানাতো। ও তো কাঠের কাজ জানতো, বাঁশের কাজ জানতো। কিন্তু তুই আছিস তো বাবা, তুই তো তোর বাবারই ছেলে। দেখ, আমি একটু উঁচু করে গড়েছি, মাটি ভালো করে চেপে দিয়েছি যাতে ফাটল না ধরে। পাশে একটা তাক বানিয়েছি, সেখানে চাল ডাল তেল নুন রাখবো। তুমি সব ভেবে রেখেছো দেখছি। কিন্তু মা, একটা কথা, কাল শুনলাম মতিন সর্দার নাকি খুব রাগ করেছে। বলেছে ভেঙে দেবে রান্নাঘর। করিম চাচাই বলল। চাচা বলল সাবধানে থাকতে। ভাঙবে? ভাঙুক, আমি আবার বানাবো। একবার ভাঙবে, 10 বার বানাবো। এই হাত দুটো দিয়ে তোদের বড় করেছি। তোদের বাবা চলে যাওয়ার পর একা একা সব সামলেছি, রান্নাঘরও বানাবো। তোমার সাহস আমাকে অবাক করে মা। মাঝে মাঝে ভাবি, তুমি যদি পুরুষ হতে তাহলে সর্দারের চেয়ে বড় সর্দার হতে। ঠিক আছে, আমিও তোমার পাশে আছি। যা হবে একসঙ্গে মোকাবেলা করব। সন্ধ্যার আগে চুলোটায় একবার আগুন ধরাই, দেখি ঠিক মতো জ্বলে কিনা। শুকনো পাতা আর খড় এনেছি, আগুন ঠিকই ধরবে। মাসখানেক ধরে শুকনো মুড়ি খাচ্ছিস, আজ পেট ভরে খাবি।